বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমাদের গ্রামারের আরেকটি ক্লাসে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটি হচ্ছে ভার্বস দ্যাট রিকোয়ার অ্যান ইনফিনিটিভ জিরান্ড ইন দ্য কমপ্লিমেন্ট। সো এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইখানে অনেক বেশি প্রশ্ন আমরা বিগত সালে দেখি। শুধু সেখানে না, অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই জায়গা থেকে প্রশ্ন আসে। আমরা মোটামুটি বিগত সালের প্রশ্ন যখন দেখব তখন ক্লিয়ার হতে পারবো। বাট এই টপিকটাতে আমি শুরু করার আগে তোমাদের কাছে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভার্বস দ্যাট রিকোয়ার। ভার্বসগুলো বা ক্রিয়াগুলো দ্যাট রিকোয়ার, যেগুলো নেয় কি ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড। ইনফিনিটিভ অথবা কি জিরান্ড। কিছু কিছু ভার্ব আছে, ভার্ব ছাড়াও অন্যান্য অপশনও আছে, অ্যাডজেক্টিভ আছে বা ওয়ার্ডস আমরা বলতে পারি, যারা হচ্ছে ইনফিনিটিভ এবং জিরান্ডকে কমপ্লিমেন্ট হিসেবে নেয়। হ্যাঁ, সো আমরা এই যে সবাই একটু পড়ি না যে ট্রাই এর পরে কি টু প্লাস ভার্বের বেস ফ্রম, এটা কিন্তু আমরা পড়ি। হ্যাঁ, আবার লার্নের পরে আমরা কি পড়ি, টু প্লাস ভার্বের বেস ফ্রম, তাই না? এরকম কিছু জিনিস আমরা কিন্তু পড়ে থাকি। এগুলা একসাথে আমরা অনেকেই খুঁজে পাই না। আমাদের এই লেকচারে আমরা আজকে সব কিছু আমরা জানার চেষ্টা করব। সো প্রথমেই বেসিক ধারণাতে চলে যাই, সেটা হচ্ছে কিছু ভার্ব আছে যারা অন্য ভার্বকে নাউনের পরিবর্তে কমপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে থাকে। অন্য ভার্ব বলতে নন ফাইনিট ভার্বকে, কাকে? নন ফাইনিট ভার্বকে তারা কমপ্লিমেন্ট হিসেবে নেয়। কারণ এদের মধ্যে কিছু আছে ইনফিনিটিভকে নেয়, কিছু কিছু আছে যারা জিরান্ডকে নেয়। তার মানে হচ্ছে আমরা আজকের ক্লাসে এমন কিছু ওয়ার্ডস অথবা ভার্বস জানবো যেগুলোর পরে আমাদের কি হবে, ইনফিনিটিভ হবে অথবা কি জিরান্ড হবে। ওকে, সো এইটা আমার লাইফে আমি অনেকবার চেষ্টা করেছি মুখস্থ করতে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত ব্যর্থ হইনি। আমি হচ্ছে মুখস্থ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো আমি তোমাদেরকে আজকে এইটা মুখস্থ করাবো। সো তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। এইখানে যেই ওয়ার্ডসগুলো আছে, যেগুলো আমরা দেখলাম যে কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ নেয়, আবার কিছু কিছু কি জিরান্ডকে নেয়। সো এটা আমরা প্রথমেই দেখব যে ভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলোর পরে কি হয়, জিরান্ড হয়। আর কিছু আছে যেগুলোর পরে ইনফিনিটিভ হয়, যেগুলোর পরে কি হয়, ইনফিনিটিভ হয়। সরি, এখানে মিস্টেক হয়েছে, ইনফিনিটিভ হয়। ওকে, কিছু কিছু আছে যাদের পরে কি জিরান্ড হয়, কিছু কিছু আছে যেগুলোর পরে কি হ্যাঁ ইনফিনিটিভ হয়। সো আসো, এখানে আমি তোমাদেরকে আবার বলি, আজকের ক্লাসটা আসলে বুঝার কোনো টপিক না। আজকের ক্লাসটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে মুখস্থ টপিক। সো এই মুখস্থ টপিকটাকে কিভাবে সহজে মুখস্থ করানো যায় সেটা আমি তোমাদের কাছকে শেখাবো, এই মুখস্থ টপিকটা। সো সবাই একটু মনোযোগ দিবে, মনোযোগ দিয়ে তারপর হচ্ছে আমার ক্লাসটা করবে। সবাই খাতা কলম রেডি করো। সবাই আজকে সবার খাতা কলম লাগবে। সবাই খাতা কলম রেডি করো। আমি হচ্ছে যে ওয়ার্ডসগুলো আছে এগুলো তোমাদেরকে এখন মুখস্থ করাবো। সবাই হচ্ছে শুরু করবা। যেমন হচ্ছে এতে আমি একটু, এখানে গল্প আছে, বুঝছো? একটা গল্প আছে যে যেসব ভার্বগুলো বা ওয়ার্ডগুলোর পরে কি হয়, জিরান্ড হয়, এটা দিয়ে একটা গল্প আছে। সো গল্পটা আমি মুখস্থ করাতে 3 দিন লাগবে, আবার তোমরা এটা মনে রাখতে আরো 1 সপ্তাহ লাগবে। সো এত বড় বিষয়ে যাচ্ছি না, আমি হচ্ছে তোমাদেরকে ঠাড়া মুখস্থ করাবো। ঠাড়া মুখস্থ যারা আমার সাথে আজকে 20 থেকে 30 মিনিট সময় দিবে, আমার বিশ্বাস যে কেউ কোনো ব্যক্তি মুখস্থ ছাড়া থাকবে না ইনশাআল্লাহ। সো আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে তোমরা খাতা কলম রেডি করে এইখানে এইভাবে খাতাটাতে এরকম দুইটা ভাগ করো। সবাই খাতাটাতে দুইটা ভাগ করো। তোমরা অনেকভাবে চেষ্টা করেছো, অনেকভাবে পড়েছো, বাট আমার সাথে একটু পড়ে দেখো কেমন লাগে। সবাই একটু আমার সাথে পড়ে দেখবা। আমার বিশ্বাস তোমরা যদি এইভাবে করো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ভার্ব দ্যাট রিকোয়ার an infinitive or gerund in the complement. So সবাই খাতা কলমে হাতে নিয়েছো আশা করি। সো খাতাতে বলছে মাঝখানে দাগ দিতে, সেখানে লিখো ভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলোর পরে আসলে জিরান্ড হয় আর যেগুলোর পরে হচ্ছে ইনফিনিটিভ হয়, এগুলো আমরা দেখব। প্রথমেই এরকম এ দাও, এ লিখো। এতে হচ্ছে অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড। আচ্ছা, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড। এই অ্যাডমিটের পরে, অ্যাপ্রিশিয়েটের পরে, অ্যাভয়েডের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, এদের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে সবাই একটু মনোযোগ দাও, আমার সাথে পড়ো। অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, ঠিক আছে, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড। ওকে, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, এদের পরে কি বসে ভাইয়া, জিরান্ড বসে। এদের পরে কি বসে, জিরান্ড বসে। তাহলে এটাতে একটু আমরা হালকা একটু গল্প দেই। ধরো হচ্ছে তুমি হচ্ছে তোমার কোনো ছোট ভাইকে বলবা, এই তুমি মহসিন ভাইকে কি মহসিন ভাইয়ের কাছে পড়বা, মহসিন ভাইয়ের কাছে অ্যাডমিট হবা। এখন সে যদি ভালো সার্ভিস পায় তখন কি বলবে, তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে। তোমাকে কি করবে,
অ্যাপ্রিসিয়েট করবে। তুমি তাকে বললে এই তুমি অ্যাডমিট হয়েও, তখন ভালো লাগবে তার, তখন সে কি করবে? অ্যাপ্রিসিয়েট করবে। আবার তুমি বলবা এই ফার্ম গেটের দালালের কে অ্যাভয়েড করবা। তো যারা অফলাইনে কোচিং করতে আসে, ফার্ম গেটের অনেক দালাল আছে, এই দালালের কাছে তারা খপ্পরে পড়ে, দালালের খপ্পরে আমিও পড়ছিলাম। সো দালালের খপ্পরে পড়ে। সো বলবা যারা ফার্ম গেটে আসে, বলবে এই মহসিন ভাইয়ের কাছে অ্যাডমিট হবা। ওরা যদি কি করবে? ভালো লাগে, তখন তোমাকে কি করবে? অ্যাপ্রিসিয়েট করবে। আবার সাথে সাথে বলে দিবা সে এই ফার্ম গেটের দালালদের কি করবা? অ্যাভয়েড করবা। তাহলে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট এবং কি অ্যাভয়েড। আর যদি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হলা, অ্যাডমিট হলে তুমি অনেক অ্যাপ্রিসিয়েশন পাবা, অনেকে তোমাকে কি করবে? হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করবে। বিশেষ করে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, সো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছি, এক বড় ভাই ছিল চিটাগংয়ের, বুঝছো? তো উনি আসছিল, উনি এসে আমাকে শাহবাগ জাদুঘরের সামনে বলছে, মহসিন যাই করো যাই করো, প্রেম ভালোবাসা কি করবা? অ্যাভয়েড করবা। প্রেম ভালোবাসা কি করবা? অ্যাভয়েড করবা। সো এটা দিয়ে আমি মনে রেখেছিলাম যে অ্যাডমিট, আমি কি হয়েছি? অ্যাডমিট হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অনেক মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বাট অনেক মানুষ আমাকে বলেছে প্রেম ভালোবাসা হারাম, এটা কি অ্যাভয়েড করবে? এটা কি করবা? অ্যাভয়েড করবা। ঠিক আছে, তাহলে দেখো অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। বুঝাতে পারছি? আশা করি এই তিনটা তোমরা মনে রাখতে পারবে এইভাবে, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট এবং কি অ্যাভয়েড। অ্যাডমিট মানে হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করবে আর বলে দিবে তুমি কি করবা? প্রেম ভালোবাসা অ্যাভয়েড করবা। এবার আসো বিগিন। আচ্ছা, এখন আসো পড়াশোনা বিগিন করবা, বিতে বিগিন। আচ্ছা, এটা আমি আসলে গল্প দিয়ে পড়াবো না, যেগুলো একটা একটা আছে সেগুলো ডিরেক্ট মুখস্থ করে ফেলো। বিতে বিগিন, বিতে কি বিগিন, এতে কি অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। সবাই জোরে জোরে পড়ো, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। আর বিতে হচ্ছে কি বিগিন, বিতে হচ্ছে কি বিগিন। আর সিতে, সিতে হচ্ছে কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। এই ক্যান নট হেল্পের পরিবর্তে আমরা কি বলতে পারি? কুডেন্ট হেল্প। ক্যান নট হেল্প অথবা কি কুডেন্ট হেল্প, একই কথা, একটা প্রেজেন্ট টেন্সে, একটা হচ্ছে কি পাস্ট টেন্সে। সো দেখো কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। আচ্ছা, কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। আচ্ছা, ধরো আমি তোমাদেরকে বললাম এই তোমরা হচ্ছে ভোকাবুলারি গুলা কমপ্লিট করো, বা তুমি সিনোনিম অ্যান্টোনিম গুলা কি করো? কমপ্লিট করো। কমপ্লিট না করলে কনসিডার করা যাবে না, তোমাকে কেউ কনসিডার করবে না, কেউ তোমাকে হেল্প করবে না। ধরো ভোকাবুলারি না পড়লে, আমি তোমাদেরকে বলছি ভোকাবুলারি কমপ্লিট না করলে তোমাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স দিতে একটু কি করবে? কার্পণ্য করবে, কারণ ভোকাবুলারি হচ্ছে মেইন একটা অস্ত্র। সো ভোকাবুলারি যদি তুমি কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমাকে কেউই কনসিডার করবে না, তোমাকে কেউ হেল্প করবে না। ঠিক আছে, তাহলে কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। এখানে আমরা তিনটা মনে রাখবো, কমপ্লিট, কনসিডার, এরপর হচ্ছে কি ক্যান নট হেল্প। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে আছে তিনটা, কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। আমি তাদেরকে কি বলি? তুমি যদি আমার পড়া না মুখস্থ করে আসো, কমপ্লিট না করে আসো, আমি তোমাকে কনসিডার করব না, আমি তোমাকে কি করব না? হেল্প করব না। যে ভাইয়া, অনেকে দাঁড়িয়ে বলে ভাইয়া আজকের পড়া আমার কমপ্লিট হয় না, প্লিজ কনসিডার করেন। আমি বলি আই ক্যান নট হেল্প, আমি তোমাকে কোনো কি সাহায্য করতে পারবো না। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই যে কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। তাহলে কি হবে? কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। তাহলে দেখো তিনটা আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি। কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প হচ্ছে সি, বিতে হচ্ছে বিগিন, আর এতে হচ্ছে কি অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট। ওকে, অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অথবা অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। তিনটা মুখস্থ হয়েছে ভাইয়া? বলে না ওগো প্রিয়তমা তুমি আমাকে ডিনাই করিও না, আমি এসে ডিসকাস করব, ডিলে করব না। ঠিক আছে, ধরেও বাসার ভিতরে স্বামী স্ত্রী, স্ত্রী ফোন দিছে ধরে নাই, বা কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল বা আলোচনা ছিল, তখন বলে যে ও হে শুনো না, ডিসকাস করব আমি এসে, তুমি আমাকে ডিনাই করিও না। ঠিক আছে, আমি আসতেছি, ডিলে করব না। আমি কি করব না? ডিলে করব না। তাহলে দেখো ডিসকাস, ডিনে, ডিলাই। সবাই পড়ো, ডিসকাস, ডিনে, ডিনাই, ডিলে। ঠিক আছে, অথবা ডিসকাস, ডিলে, ডিনাই। ডিসকাস, ডিলে, ডিনাই, ডিতে হচ্ছে কি ডিসকাস, ডিলে, ডিনাই। তো এটার মধ্যে একটা গল্প এবার মনে রাখবা, সেটা হচ্ছে কি তুমি ধরো স্বাভাবিকভাবে, তুমি না তোমাদের সিনিয়র বড় ভাইয়া অথবা ধরো ভাবিকে ফোন দিয়ে বলে এই তুমি ডিসকাস, আমি এসে ডিসকাস করব, তুমি আমাকে ডিনাই করিও না, আমি ডিলে করব না, আসতেছি। আমি ডিলে করব না কি আসতেছি। তাহলে দেখো ব্যাপারটা কি হয়, ডিলে, ডিসকাস, ডিলে, ডিনাই, ডিসকাস, ডিলে, ডিনাই। ঠিক আছে, অথবা বলবে ডিসকাস করার জন্য ডিলে করব না, আসতেছি আমি, তুমি আমাকে ডিনাই করিও না। যেভাবেই পড়ো, ডিসকাস, ডিলে, ডিনাই। ওকে, এবার আসো ইতে হচ্ছে এনজয়। ইতে কি এনজয়, যেগুলো একটা আছে এগুলো ঠাড়া মুখস্থ করবা। বিতে বিগিন, ইতে এনজয়। ইতে, বিতে বিগিন, ইতে কি এনজয়। এফতে ফিনিশ, এফতে কি ফিনিশ, এফতে ফিনিশ। সবাই মুখস্থ করে ফেলো, বিতে বিগিন, ইতে এনজয়, এফতে ফিনিশ। বিতে বিগিন, হ্যাঁ, ইতে এনজয়, এফতে ফিনিশ।
এতে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, বিতে বিগিন, সিতে কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প, তারপরে ডিতে ডিসকাস, ডিলে, ডিনাই, ডিসকাস, ডিলে, ডিনাই, ইতে হচ্ছে এনজয়, এফতে হচ্ছে ফিনিশ। সবাই জোরে জোরে পড়ো, ইনশাল্লাহ মনে থাকবে। আমরা 9 নম্বরে দেখো বার্বস দ্যাট রিকোয়ার ইনফিনিটিভ জিরান্ট। এবার আসো প্রিয়তমা, ডিসকাস করার আগে বাসায় এসে মা শুয়ে দিস্তা সুদূর কথা। ওকে, তাহলে বিগিন, এনজয়, ফিনিশ। ওকে, এবার আসো কেতে কিপ, কেতে কি কিপ। ওকে, আচ্ছা, তার মানে এখানে দেখো কিপ, এনজয়, ফিনিশ, কিপ। আচ্ছা, যেগুলা একটা একটা এগুলো মুখস্থ করে ফেলো ভাইয়া। এখানে দেখো কি আছে, ইতে এনজয়, এফতে ফিনিশ, কেতে কিপ, কেতে কি এনজয়, ফিনিশ, এনজয়, ফিনিশ, কিপ, এনজয়, ফিনিশ, কিপ। এরপর দেখো এম, এমতে হচ্ছে তিনটা, যেগুলো তিনটা এগুলো একটু গল্প দিয়ে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানে দেখো এমতে মিস, মাইন্ড, মেনশন। বলবা ওগো মিস মাইন্ড করিও না, মেনশন দিব। ওগো মিস মাইন্ড করিও না, মেনশন দিব। এভাবে মনে রাখতে পারো, ওহে মিস কি মাইন্ড করিও না, কি দিব, মেনশন দিব বা মেনশন করব। মিস মাইন্ড, মেনশন, মিস মাইন্ড, মেনশন। তাহলে দেখো যেগুলা একটু বেশি এগুলো এভাবে পড়বা। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হলে সবাই অ্যাপ্রিসিয়েট করবে আর উপদেশ দিবে প্রেম ভালোবাসা অ্যাভয়েড করো। পড়াশোনা কমপ্লিট না করলে কেউ তোমাকে কনসিডার করবে না, কেউ তোমাকে হেল্প করবে না। ডিসকাস, ওগো প্রিয়তমা ডিসকাস করব এসে, তুমি আমাকে ডিনাই করিও না, আমি ডিলে করছি না, চলে আসছি। তারপরে এম তো হচ্ছে মিস, হ্যালো মিস মাইন্ড করিও না, মেনশন করব। মাইন্ড করিও না, কি করব, মেনশন করব। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো পোস্টপোন প্র্যাকটিস। আরেকটা লিখো, পোস্টপোন প্র্যাকটিস প্রেপোজিশন। সবাই লিখো, প্রেপোজিশনের পরে কি ভার্ব প্লাস আইএনজি, আমরা সবাই জানি। পোস্টপোন প্র্যাকটিস প্রেপোজিশন বলো। এটা এভাবে তিনটা যেহেতু আছে গল্প দিয়ে পড়ি। প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন করিও না, প্রিপোজিশন প্র্যাকটিস স্থগিত করিও না। আমরা জানি পোস্টপোন মানে কি, স্থগিত করা বা মুলতবি করা। তুমি যদি ভালো করতে চাও প্রিপোজিশন প্র্যাকটিস কি করবা না, পোস্টপোন করবা না। ঠিক আছে, তাহলে দেখো ওহে সাইকুল ইসলাম জুনায়েদ প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন করিস না। ঠিক আছে, তাহলে দেখো মিস মাইন্ড, মেনশন। ওগো মিস তুমি কি করিও না, মাইন্ড করিও না, তোমাকে কি দিব, মেনশন করব। এবার যে জিনিসটা মনে রাখবো, প্রিপোজিশন প্র্যাকটিস না করি, প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন করিও না। পোস্টপোন মানে কি, মুলতবি বা শেষ করা। তার মানে প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন করিও না। সবাই পড়ো ভাই, এগুলো ঠাড়া মুখস্থ করতে হয়, জাস্ট একটু আমার সাথে পড়ো, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো ভাইয়া। ওরে ভাই আমার প্রিপোজিশন প্র্যাকটিসটা কি করিস না, পোস্টপোন করিস না। তোদের না বলি যে ভাইয়া তোরা প্রিপোজিশনটা খুব ইম্পর্টেন্ট, প্রিপোজিশনটা প্র্যাকটিস কি করিস না, পোস্টপোন করিস না, মুলতবি করিস না। তাহলে প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন, প্রিপোজিশন প্র্যাকটিস কি হবে, পোস্টপোন হবে। এই টপিকটা থেকে অনেক অনেক প্রশ্ন আসছে, তোমরা যদি বিগত সালের প্রশ্ন দেখো অনেক প্রশ্ন আছে। সো এগুলো একটু মুখস্থ করতে হয়। প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন করো না, মনে থাকবে ভাইয়া। এবার আসো কুইট, পোস্টপোন করিও না বা কুইট করিও না। কুইট করিও না মানে কি, শেষ করিও না, কিউতে কুইট। আর এবার আসো আরতে অনেকগুলা না ভাইয়া, যেগুলো অনেকগুলা সেগুলো আমরা কিভাবে পড়বো, একটু গল্পের মাধ্যমে পড়ার চেষ্টা করব। সেগুলো দেখো এখানে কি আছে। রিকমেন্ড, আমার বন্ধুরা আমাকে রিকমেন্ড করলো। রিকল করতে, কাকে রিকল করতে, অথবা রিকালেক্ট করতে, অথবা রিসেন্ট করতে, অথবা রিজিউমিউ রিপোর্ট করতে। কাকে, দেখো আমার বন্ধুরা আমার প্রিয়তমাকে রিকল করতে বলল, রিকালেক্ট করতে বলল। রিকমেন্ড মানে কি, সুপারিশ করা, তাই না? আমার বন্ধুরা আমাকে রিকমেন্ড করলো কি করতে, আমার প্রিয়তমাকে রিকল করতে, তাকে রিকালেক্ট করতে, তাকে রিসেন্ট, সেন্ট আমরা জানি কি, সেন্ট মানে কি পাঠানো, তাকে মেসেজ পাঠানো, আবার মেসেজ পাঠানো মানে কি রিসেন্ট, রিসেন্ট করতে। তাকে আমার বায়োডাটা, রিজিউমি মানে কি জানো, সিবি, তাকে সিবি রিপোর্ট করতে, তাকে সিবি কি রিপোর্ট করতে। তখন আমি বললাম আমি অনুশোচনায় আছি, আমি রিগ্রেট ফিল করছি, কারণ এটা রিস্কের ব্যাপার। এটা কিসের ব্যাপার, রিস্কের ব্যাপার। সে এখন অন্যের বউ, সে এখন কার বউ, অন্যের বউ। তাহলে গল্পটা এভাবে মনে রাখো, সেটা হচ্ছে তোমার বন্ধুরা বা তোমার পাড়া প্রতিবেশী তোমাকে কি বললো যে তুমি তো একটা সিরিয়াস ইয়ে করতা, যাই হোক তোমাকে আমরা রিকমেন্ড করতেছি, তোমরা তাকে রিকল করো, তাকে রিকালেক্ট করো, তাকে রিসেন্ট করো, তাকে সিবি রিজিউমি রিপোর্ট করো। রিজিউমি কি করো, রিপোর্ট করো।
তুমি তখন বলবো আমি রিগ্রেট ফিল করি, কারণ এটা একটা রিস্কের বিষয়। কারণ সে রিস্কের বিষয় কেন? সে এখন অন্যের বউ। সে এখন কি? অন্যের বউ। এটা দিয়ে মনে রাখতে পারো, অথবা অন্যভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, রোমান্টিক ভাষায় যদি না মনে করো, সেটা হচ্ছে এইভাবে বলতে পারো যে আমার মহসিন ভাই রিকমেন্ড করেছে আমার রিজিউমি রিপোর্ট রিসেন্ট করতে। কি জন্য? যদি আমাকে রিকল করে তাহলে আমি চাকরিটা রিকালেক্ট করতে পারবো। ঠিক আছে, কারণ আমি রিগ্রেট করি, আমি অনুশোচনায় পড়ি, আমি এর আগে যে রিস্কে ছিলাম এই রিস্কের জন্য। সো এটা এভাবে পড়তে পারো। অথবা ওই রোমান্টিক গল্প, তোমাদের তো আবার রোমান্টিক গল্প কি হয় বেশি মনে থাকে, তার মানে হচ্ছে এটা রিকমেন্ড করছে কি জন্য? যে তার মানুষটিকে রিকল করার জন্য, রিকালেক্ট করার জন্য, রিসেন্ট করার জন্য, রিজিউমি দেওয়ার জন্য, রিজিউমি রিপোর্ট করার জন্য। রিজিউমি কি? রিপোর্ট করার জন্য। রিজিউমি কি করা? রিপোর্ট করার জন্য। সো এখন বিষয় হচ্ছে তুমি বলবা না, হ্যাঁ সে তো এখন কি, এটা রিস্কের ব্যাপার। এটা কিসের ব্যাপার? রিস্ক। একজন বলছে রিজিউমি কি? জীবন বৃত্তান্ত। আরে রিজিউমি জানোস না? জীবন বৃত্তান্ত মানে তুমি তাকে কি করার জন্য? তাকে জীবন বৃত্তান্ত রিপোর্ট করতে। তাকে কি করতে? রিপোর্ট করতে। বাট তুমি রিগ্রেট ফিল করতেছ, এটা একটা রিস্কের বিষয়। এটা একটা কিসের বিষয়? রিস্কের বিষয়। সে এখন অন্যের বউ। সে এখন কি? অন্যের বউ। সো এইভাবে গল্প দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এই গল্পটা তোমরা এইভাবে পড়তে পারো যে তোমার বন্ধুরা বা তোমার পাড়া প্রতিবেশী তোমাকে রিকমেন্ড করছে তোমার প্রিয় মানুষটিকে রিকল করার জন্য, রিকালেক্ট করার জন্য, তাকে হচ্ছে মেসেজ রিসেন্ড করার জন্য, তোমার যে সিভি আছে, রিজিউমি আছে, সেই সিভিটা কি করার জন্য? রিপোর্ট করার জন্য। কিন্তু তুমি ভিতরে রিগ্রেট, তুমি অনুশোচনায় পড়তেছ। এটা একটা রিস্কের বিষয়, কারণ সে এখন অন্যের বউ। তুমি তো জানো এটা একটা রিগ্রেটের বিষয় যে সে এখন কি? অন্যের বউ। কারণ তোমাকে যখন সে চেয়েছিল তুমি তখন চাওনি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে আমরা এটা এভাবে মনে রাখতে পারি। তাহলে দেখো আবার বলতেছি, রিকমেন্ড করছে রিকল করার জন্য, রিকালেক্ট করার জন্য, রিসেন্ট করার জন্য, রিজিউমি দেওয়ার জন্য বা রিজিউমি রিপোর্ট করার জন্য। তারপর তুমি বললা না আমি রিগ্রেট করতেছি, হ্যাঁ আমার সুযোগ ছিল কিন্তু আমি তখন যাই নাই, এখন রিস্কের ব্যাপার। সে এখন কি? অন্যের বউ। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি এভাবে যেভাবে পড়াচ্ছি তোমরা আবার বাসায় অনেকবার পড়বা, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। এবার আসো পরের টার্ম, স্টার্ট, স্টপ, সাজেস্ট। আচ্ছা, মহসিন ভাই সাজেস্ট করছে, এটা ভাই মনে রাখবা, যেহেতু তিনটা একটু গল্প আকারে পড়ি। মহসিন ভাই সাজেস্ট করছে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করাও যাবে না, স্টপ করাও যাবে না। ঠিক আছে, এগুলা ডিরেক্ট মুখস্থ করতে হবে। স্টার্ট, স্টপ, সাজেস্ট। দেখো এখানে কি আছে? স্টার্ট, স্টপ, সাজেস্ট। এখানে আমরা যে জিনিসটা ওয়ার্ডগুলো এগুলো মুখস্থ করতে বলছিলাম, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড। বিতে হচ্ছে বিগিন, কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। ডিলে, ডিনাই, ডিসকাস। এনজয়, ফিনিশ, কিপ। মিস, মাইন্ড, মেনশন। পিতে হচ্ছে পোস্টপোন, প্র্যাকটিস। তারপর হচ্ছে প্রিপোজিশনও আছে, প্রিপোজিশন। পিতে আর কি আছে? প্রিপোজিশনও আছে। তারপরে দেখো কিউতে কুইট, তারপর হচ্ছে রিকমেন্ড, রিকল, রিকালেক্ট, রিসেন্ট, রিজিউমি, রিপোর্ট, রিগ্রেট, রিস। এগুলো ঠাডা মুখস্থ। তাহলে দেখো স্টার্ট, স্টপ, সাজেস্ট। স্টার্ট মানে কি? শুরু করা। এই যে মহসিন ভাই তোমাদেরকে সাজেস্ট করতেছে, মহসিন ভাই কি বললো? প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করাও যাবে না, এটা স্টপ করা যাবে না, কারণ মন ভাঙা মসজিদ ভাঙা সমান। ঠিক আছে, সো তোমাদেরকে বলছি তিনটা জিনিস এভাবে মনে রাখবা। প্রেম ভালোবাসা হারাম, মহসিন ভাই সাজেস্ট করছে, এটা স্টার্টও করা যাবে না, এটা স্টপও করা যাবে না। ঠিক আছে, মনে থাকবে? স্টার্ট, স্টপ, সাজেস্ট মনে থাকবে কিনা? এবার আসো টিতে হচ্ছে টলারেট। টিতে হচ্ছে কি? টলারেট। টিতে হচ্ছে টলারেট। যেগুলো একটা আছে ডিরেক্ট ঠাডা মুখস্থ। বিতে বিগিন, ইতে এনজয়, এফতে ফিনিশ, কেতে কিপ, কিউতে কুইট, তারপর হচ্ছে টিতে টলারেট। টিতে কি? টলারেট। আচ্ছা, এরপরে খেয়াল করো, ইউতে আন্ডারস্ট্যান্ড। তোমরা কি বুঝতে পেরেছ? আন্ডারস্ট্যান্ড, তোমরা কি বুঝতে পেরেছ? আর ডাব্লিউতে হচ্ছে ওট। তোমরা যদি এগুলো মুখস্থ করো, ওট মানে দাম, ওট মানে কি? দাম, তোমরা দাম পাবে। আমি যেটা পড়াইছি এতক্ষণ, এই ও ডব্লিউতে ওট মানে কি? দাম বা মূল্য। তার মানে বিষয়টা হচ্ছে ওট, ওট বানানটা একটু আসছে, ওট হচ্ছে দাম বা মূল্য। এখন আসো এগুলা ঠাডা মুখস্থ করে ফেলতে হবে। আসো একটু মুখস্থ করে ফেলি। এতে হচ্ছে আমরা মেমোরাইজিং করি, এখন মুখস্থ করেছি, আমরা একটু রিভিশন দেই। এতে হচ্ছে অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হলে তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে, তবে তোমাকে বলা হলো তুমি অ্যাভয়েড করবা, প্রেম ভালোবাসা কি করবা? অ্যাভয়েড করবা। বিতে হচ্ছে বিগিন। বিতে হচ্ছে কি? বিগিন। সিতে হচ্ছে কমপ্লিট। পড়াশোনা কমপ্লিট না করলে তোমাকে কেউ কনসিডার করবে না, তোমাকে কেউ হেল্প করবে না, তাহলে কমপ্লিট, কনসিডার, ক্যান নট হেল্প। ডিতে হচ্ছে ডিসকাস, ডিনাই, ডিলে। ডিসকাস, ডিনাই, ডিলে, অথবা ডিসকাস, ডিলে, ডিনাই। ইতে হচ্ছে এনজয়।
এফ তে হচ্ছে ফিনিশ, ঠিক আছে, কে তে হচ্ছে কিপ, এরপর হচ্ছে এম তে হচ্ছে মিস মাইন্ড মেনশন, মিস মাইন্ড করিও না, মেনশন দিব। এরপর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন, প্রিপোজিশন প্র্যাকটিস করা পোস্টপোন করিও না, প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন করিও না মানে প্রিপোজিশন প্র্যাকটিস তুমি স্থগিত করিও না, বাদ দিও না যেটাকে আমরা বলি। এরপর দেখো কিউতে হচ্ছে কুইট, আর আরতে হচ্ছে রিকমেন্ড, রিকল, রিকালেক্ট, রিসেন্ট, রিজিউমি, রিপোর্ট, রিগ্রেট, রিস্ক। এসতে হচ্ছে স্টার্ট, স্টপ, সাজেস্ট, টিতে টলারেট, ইউতে আন্ডারস্ট্যান্ড, ডব্লিউতে কি ওর্থ। সো আশা করি জিরান্ডের বিষয়টা তোমরা মোটামুটি মাথায় রাখবে। এগুলো আসলে ঠাড়া মুখস্থ করতে হয়। আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই আমার সাথে একটু কথা দাও, ন্যূনতম 30 বার পড়বা, 30 বার কথা দাও, কথা দাও, কথা দাও, আমার সাথে কথা দাও। আমি পড়ানোর পরে 30 বার পড়বা, এটা থেকে কোয়েশ্চেন আসবেই। এর সামনে বিউপি পরীক্ষা আসবে ইনশাল্লাহ, বিউপির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, একটু মুখস্থ করে ফেলো। এইবার আমরা কিছু প্রিপোজিশনাল ফ্রেজ দেখব। দেখো তোমাদের অলরেডি জানা আছে, তোমরা সবাই জানো যে টু থাকলে ভার্বের বেস ফর্ম, আমরা সবাই জানি কি টু থাকলে টুর পরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। বাট কিছু কিছু টু আছে যারা পাতি নেতা মানে সাঙ্গপাঙ্গ নিয়ে বসে, যেমন টুর সাথে কি অবজেক্ট আছে, লুক ফরওয়ার্ড আছে, কনফেস আছে। এই যে এটা এটা আরো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেগুলো আছে বলো অবজেক্ট টু। ওকে পড়বো, থ্যাংক ইউ। আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজগুলো একটু আমরা পড়ি, দেখো কি কি আছে বলো। অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, অ্যাকাস্টমেট টু, উইথ অ্যান আই টু, উইথ এ ভিউ টু, বি অ্যাকাস্টমেট টু। সবাই সবাই পড়ো, ওইগুলো জানা আছে তোমাদের অনেকগুলো, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, উইথ অ্যান আই টু, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টমেট টু, তারপর হচ্ছে কনফেস টু, বি অ্যাকাস্টমেট টু। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। এদের পরে ভার্ব প্লাস কি বসবে, আইএনজি বসবে। এদের পরে ভার্ব প্লাস কি বসবে, আইএনজি বসবে। আচ্ছা এর মধ্যে আমি একটু তোমাদের বলে দেই, হ্যাঁ, কোনগুলো একবার বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সেটা হচ্ছে অ্যাভয়েড দিয়ে প্রশ্ন আসে, কনসিডার, ওরে বাবা অনেকবার আসছে, ক্যান নট হেল্প, কুডন্ট হেল্প দিয়ে আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মাইন্ড দিয়ে অনেকবার আসছে, ঠিক আছে। তারপরে তোমার আসছে হচ্ছে কই, সাজেস্ট দিয়ে আসছে, ওর্থ, WORTH, এটা দিয়ে অনেক বেশি আসছে, হ্যাঁ, এগুলা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওরে বাবারে বাবা কতবার যে আসছে বিগত সালে, তোমরা দেখা অবাক হয়ে যাবা। এই কয়েকটা যে দাগিয়ে দিলাম, এই 1 2 3 4 5 6 7 8, এই 8টা একবারে বেশি আসে, একবারে অনেক বেশি আসে, এগুলো একটু বেশি করে পড়বা। আচ্ছা এবার আসো ইনফিনিটিভ হয় কারা কারা, দেখো অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, অ্যাটেম্পট, অ্যাংশাস, অ্যাবল। আচ্ছা দেখো এখানে কি আছে, অ্যাগ্রি, ওগো তুমি যদি অ্যাগ্রি হও, তুমি যদি কি হও, অ্যাগ্রি হও, আমি তোমার সামনে অ্যাপিয়ার হব, আমি তোমার সামনে কি হব, অ্যাপিয়ার হব, ঠিক আছে, আমি তোমার সামনে কি অ্যাপিয়ার হব। দেখো ওগো তুমি যদি কি হও, অ্যাগ্রি হও, আমি তোমার সামনে অ্যাপিয়ার হব, দৃষ্টিগোচর হওয়া, আমরা জানি অ্যাপিয়ার মানে কি, দৃষ্টিগোচর হওয়া। ওগো তুমি যদি কি অ্যাগ্রি হও, আমি তোমার সামনে আসব, ঠিক আছে। আচ্ছা তোমাকে আস্ক করছি, তোমাকে আস্ক করছি, আমি বিয়ে করার অ্যাটেম্পট নিচ্ছি এবং অ্যারেঞ্জ করছি। দেখো তুমি যদি এগ্রি হও, আমি তোমার সামনে আসব, সামনে আসা মানে কি অ্যাপিয়ার, আমি তোমার সামনে আসব। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি, হ্যাঁ দেখো তুমি যদি রাজি হও, তোমাকে জিজ্ঞেস করছি, আমি চেষ্টা করব বিয়ে অ্যারেঞ্জ করার, কারণ প্রেম ভালোবাসা যেহেতু হারাম, তাহলে আমরা কি বিয়ে শাদিতে যাব, হালাল সম্পর্কে যাব। তাহলে ওগো তুমি যদি অ্যাগ্রি হও, আমি তোমার সামনে আসব, অ্যাপিয়ার হব। হ্যাঁ আমি তোমাকে আস্ক করছি, আমি কি চেষ্টা করব বিয়ে করা, অ্যারেঞ্জ করার। তুমি অ্যাংশাস হইও না, তুমি দুশ্চিন্তায় মানে পড়িও না, আমি তোমাকে খাওয়াতে পড়াতে এবল হব। এবল মানে কি সমর্থ হব। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো, ওগো তুমি অ্যাগ্রি হলে আমি অ্যাপিয়ার হব মানে আমি আসব, দৃষ্টিগোচর হব। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যদি বলো আমি বিয়ে করার অ্যাটেম্পট করব, চেষ্টা করব এবং সেটা অ্যারেঞ্জ করব। তুমি অ্যাংশাস ফিল করিও না, তুমি কি করিও না, দুশ্চিন্তা করিও না, আমি তোমাকে খাওয়ানো পড়ানোর কি হব, এইবল হব, ঠিক আছে। সো এটা তোমরা চাইলে একটু দুই একবার পড়লে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ প্রেম ভালোবাসা হারাম, আমরা কি প্রেম ভালোবাসা বাদ দিয়ে আমরা কি বিয়ের জায়গাটা দেখি। ওগো তুমি যদি অ্যাগ্রি হও, আমি কি হব, সম্মত হও, তুমি আমি অ্যাপিয়ার হব, সামনে আসব। এবার আসো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যদি বলো আমি অ্যাটেম্পট নিব বিয়ে অ্যারেঞ্জ করার, কি অ্যারেঞ্জ করার, বিয়ে অ্যারেঞ্জ করার। হ্যাঁ এরপরে বলছে তুমি আংশাস হইও না, তুমি দুশ্চিন্তায় পড়িও না, তোমাকে আমি খাওয়াতে পড়াতে কি হব, এইবল হব।
বুঝাইতে পারছি? এগুলো তোমাদের আবার বাস্তব জীবনে কি করিও না, অ্যাড করিও না, এগুলো জাস্ট মুখস্থ করার জন্য। হ্যাঁ, এবার আসো, আমি কোনো ভিক্ষার মতো বোরিং কাজ করব না। আমি ভিক্ষার মতো কি করব না? বোরিং কাজ করব না। ঠিক আছে, এটা হচ্ছে ছেলে অফার করলো কি, ওগো তুমি এগ্রি হলে আমি অ্যাফেয়ার হব। তুমি জিজ্ঞেস করলে, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যদি বলো আমি অ্যাটেম্পট নিব বিয়ে অ্যারেঞ্জ করার, তুমি অ্যাংশাস হইও না, আমি কি এইবল হব, তোমাকে খাওয়াতে পড়াতে কি এইবল হব। ওকে, হ্যাঁ, এদের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এবার আমি ভিক্ষা করব না, বোরিং, ভিক্ষার মতো বোরিং কাজ আমি করব না। এবার আসো, যখনই মেয়েটা কনসেন্ট, কনসেন্ট মানে কি? সম্মতি দেওয়া। কনসেন্ট মানে কি? সম্মতি দেওয়া, তাই না? যখনই মেয়েটা কনসেন্ট দিল না, সম্মতি দিল না, ওই ছেলেটা ক্লেম করলো মেয়েটা ভালো না। এটা আমাদের দেশের একটা কমন কথা। এটা আমাদের দেশে কি একটা কমন কথা। দেখো দেখো, সে এই দুইটা হচ্ছে ছেলে অফার করছে যে তুমি যদি এগ্রি হও আমি তোমার সামনে অ্যাপিয়ার হব। তোমাকে আস্ক করছি, তুমি বললে আমি চেষ্টা করব, আমি অ্যাটেম্পট করব বিয়ে করার। তুমি অ্যাংশাস হইও না, আমি এইবল, খাওয়াতে পড়াতে কি হব? এইবল হব। এখন কিভাবে খাওয়াবে? বলছে আমি বেগের মতো, ভিক্ষার মতো কি বোরিং কাজ করব না। এরপরে যখন মেয়েটা কনসেন্ট হলো না, রাজি হলো না, সম্মতি দিল না, তখন সে ক্লেম করলো মেয়েটা ভালো না। এটা আমাদের দেশের কি, হ্যাঁ, কমন কথা না। এটা আমরা ছেলেটাকে পজিটিভলি বুঝাই যে যখন মেয়েটা রাজি হলো না, ছেলেটা মেয়েটাকে ক্লেম করলো না, এটা একটা কমন বিষয় না। এটা একটা কি কমন বিষয় না। যেভাবে তাহলে ক্লেম কনসেন্ট কমন, ক্লেম কনসেন্ট কমন, আর এখানে পড়েছি কমপ্লিট কনসিডার ক্যান নট হেল্প। তাহলে দেখো, এটা কনসেন্ট, সম্মতি না দিলে ছেলেরা কি করে? ক্লেম করে। এটা একটা কমন কথা, তাই না? যেভাবে তুমি পজিটিভলি নিতে পারো, নেগেটিভ নিতে পারো। এবার আসো পরেটা দেখি। এবার যখন রাজি হইল না, ছেলেটা আর বৈশা রইল না, সে বলল তোমার ডিমান্ড এবং ডিজার্ভ কি সেটা ডিসাইড করো। স্বাভাবিকভাবে ছেলে বেকার, হ্যাঁ, বলছে আমি ভিক্ষা করব না, এটা বোরিং কাজ। হ্যাঁ, তখন বিষয়টা হচ্ছে তুমি আমাকে ক্লেম করবা, কমন কথা, কনসেন্ট, এটা আমরা যেভাবে মুখস্থ করি করলাম। এবার আসো, তোমার ডিমান্ড এবং ডিজার্ভ কি সেটা ডিসাইড করো। সেটা যতই ডেঞ্জারাস হোক, সেটা যতই ডিফিকাল্ট হোক, আমি সেটা পূরণ করব। তাই দেখো, তোমার ডিমান্ড এবং ডিজার্ভ কি? ডিমান্ড ডিজার্ভ এদের পরে কি হবে? ইনফিনিটিভ হবে। ডিসাইড এদের পরে কি হবে? ইনফিনিটিভ হবে। ডেঞ্জারাস এদের পরে ইনফিনিটিভ হবে। ডিফিকাল্ট কি হবে? ইনফিনিটিভ হবে। তাইলে তোমার ডিমান্ড এবং ডিজার্ভ কি সেটা আগে কি করো? ডিসাইড করো। হ্যাঁ, এটা যত ডেঞ্জারাস হোক, এটা যত ডিফিকাল্ট হোক, আমি কি করব? পূরণ করব। তাহলে ব্যাপারটা হচ্ছে, দেখো, এভাবে মনে রাখতে পারো। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তোমার ডিমান্ড ডিজার্ভ কি করো? ডিসাইড করো। যত ডেঞ্জারাস হোক, যত কঠিন হোক, যত ডিফিকাল্ট হোক, বিপজ্জনক হোক বা কঠিন হোক, হ্যাঁ, সেটা আমি কি করব? পূরণ করব। এবার মেয়ে কইতেছে, এতক্ষণ পরে মেয়ে বলল অত সহজ না। হ্যাঁ, অত সহজ না। আমাকে এই যে এক্সপেক্ট মানে কি? পাওয়া বা প্রত্যাশা করা। ঠিক আছে, হ্যাঁ, আমার আগ্রহ নাই। আমার কি নাই? ইগার মানে কি? আগ্রহ না। তাহলে দেখো, অত সহজ না, আমাকে ইগার করিও না, বা আমার আগ্রহ নাই, আমাকে এক্সপেক্ট করিও না। আমাকে কি করিও না? এক্সপেক্ট করিও না। তোমার ডিমান্ড এবং ডিজার্ভ কি সেটা তুমি ডিসাইড করো। যত ডেঞ্জারাস হোক, ডিফিকাল্ট হোক, আমি সেটা কি মানবো। এখন মেয়ে উঠে বলল, হ্যাঁ, অত সহজ না, আমার আগ্রহ নাই, আমাকে এক্সপেক্ট করিও না। আমাকে কি করিও না? এক্সপেক্ট করিও না। ঠিক আছে, আচ্ছা, এবার আসো, তার মানে ইজি ইগার এক্সপেক্ট, মনে রাখবা, ইজি ইগার এক্সপেক্ট, সহজ, ইগার মানে আগ্রহ, এক্সপেক্ট হচ্ছে কি? প্রত্যাশা। দ্যাট মিনস ইজি ইগার এক্সপেক্ট এদের পরে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। টু প্লাস ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। এবার আসো, ফেল ফরগেট। এখন ছেলে উঠে বলে তোমাকে ভুলিতে আমি ব্যর্থ। তোমাকে ভুলিতে আমি কি? ব্যর্থ। ফেল ফরগেট। তোমাকে ভুলিতে আমি কি? ব্যর্থ। ফেল ফরগেট মুখস্থ করো। ফেল ফরগেট, ইজি ইগার এক্সপেক্ট, ইজি ইগার এক্সপেক্ট। তাহলে দেখ, আমরা একটু রিভিশন দিই। তুমি যদি এগ্রি হও, আমি অ্যাপিয়ার হব, মানে এগ্রি অ্যাপিয়ার। তোমাকে আস্ক করছি, তুমি অ্যাটেম্পট, তুমি বললে আমি অ্যাটেম্পট নিব বিয়ে অ্যারেঞ্জ করার, অ্যাটেম্পট অ্যারেঞ্জ। তুমি অ্যাংশাস, উদ্বিগ্ন হইও না, চিন্তিত হইও না, আমি তোমাকে খাওয়াতে পড়া থেকে এইবল হব। তাহলে এগ্রি, অ্যাপিয়ার, আস্ক, অ্যাটেম্পট, অ্যারেঞ্জ, অ্যাংশাস, এবল। কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আমি আবার বলছি, যারা আমি পড়ানোর পরে বাসায় 30 বার পড়বা, আমি হলপ করে বলে দিচ্ছি, তুমি পারবা ইনশাল্লাহ। এবার আসো, এফতে হচ্ছে ফেল ফরগেট। এবার ছেলেটা হেজিটেশনে পড়ে গেল, যেহেতু ভুলতে ব্যর্থ হচ্ছে,
ভুলতে কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে, ফেল ফরগেট। সে কি করলো, হেজিটেশনে পড়লো, সে আশা ছাড়লো না। সে কি করলো না, আশা ছাড়লো না। এটা কঠিন বিষয়, সে ভাবলো এটা হচ্ছে কি কঠিন বিষয়। হ্যাঁ, তাহলে দেখো সে হেজিটেশনে পড়ে গেছে। ওকে, সে হেজিটেশনে কি পড়ে গেছে, তার মানে হচ্ছে সে এখন বলতেছে আশা ছাড়তেছি না, এটা অনেক কঠিন, এটা অনেক কি কঠিন আশা। হ্যাঁ, তার মানে এখন আসো, এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এইভাবে বলতে পারি। সো হেজিটেশনে পড়ে গেছে, সে ভাবলো আশা ছাড়তেছি না, যদিও এটা কঠিন আশা। এখন সে ইন্টেন্ট, ইন্টেন্ট মানে কি মনস্থির করা, এটা আমরা বা উদ্দেশ্য করা, মনস্থির করা বা মনস্থির করা আমরা বলি না, মনে মনে ভাবি। সে মন স্থির করলো, কি স্থির করলো দেখো, তার ইন্টেন্টটা কি, তার ইন্টেন্ট হচ্ছে সে শিখবে। সে চিন্তা করলো না আমি লেগে থাকি, আমি কি লেগে থাকি, কিছু পাই আর না পাই আমি কি কিছু শিখবো। এল তো হচ্ছে লার্ন, এল তো হচ্ছে কি লার্ন, এল তো হচ্ছে কি লার্ন। তাহলে দেখো যেগুলো একটা আছে ঠাডা মুখস্থ, বিতে বেগ বোরিং, দুইটা আছে এটা মুখস্থ করে হলো বেগ বোরিং, আর আই তো হচ্ছে কি ইন্টেন্ট, আর এল তো হচ্ছে কি লার্ন, এফ তো হচ্ছে কি ফেল ফরগেট। কয়েকবার পড়বা, এরপর ইনশাল্লাহ এগুলো একবার ইজি হয়ে যাবে। এরপরে কিছু শিখবে। এখন সে আবার চেষ্টা করলো যে কোনো উপায়ে, মিন মানে কি উপায়, যে কোনো উপায়ে আমি তাকে ম্যানেজ করবো, আমি তাকে কি করব ম্যানেজ করব। সো দেখো মিন ম্যানেজ, সে আশা ছাড়লো না, সে ভাবলো পাই আর না পাই কিছু তো শিখবো, তাই না। তখন সে যে জিনিসটা দেখলো যে আমি যে কোনো উপায়ে তাকে কি করব ম্যানেজ করব। নিড নেসেসারি, নিড নেসেসারি অফার, ওতে কি অফার। এখন আসো, আমার যতটুকু প্রয়োজন নিড নেসেসারি, হ্যাঁ যে যতটুকু প্রয়োজন আমি সেটা দিয়ে কি চেষ্টা করব ম্যানেজ করার জন্য। নিড নেসেসারি, নিড নেসেসারি এনতে দেখো মনে রাখবা এখানে ছিল মিস মাইন্ড মেনশন, আর এখানে হচ্ছে কি ম্যানেজ মিন, এখানে হচ্ছে কি ম্যানেজ মিন, ম্যানেজ মিন, আর এখানে হচ্ছে কি মিস মাইন্ড মেনশন, আর এনতে হচ্ছে কি নিড নেসেসারি। সে বলছে যে দরকার হয় আমি, এই যে নিড নেসেসারি মানে কি প্রয়োজন হয় আমি আবার অফার করব, আবার কি করব অফার করব। গল্পটা ওইভাবে নিচ্ছি, বাট গল্পটা হচ্ছে তোমরা ওয়ার্ডগুলোকে প্রায়োরিটি দাও, গল্প হচ্ছে প্রায়োরিটি দাও ওয়ার্ডকে। সো আমি দরকার হয় কি করব, নিড নেসেসারি প্রয়োজন হয় আমি অফার করব, আবার অফার করবে। এখন সে একটা প্ল্যান প্রিপেয়ার করলো, সে একটা কি করবে একটা প্ল্যান প্রিপেয়ার করলো, প্রমিজের প্রিটেন্ড করা, প্রিটেন্ড মানে কি ভান করা। সে একটা প্ল্যান প্রিপেয়ার করলো, সে প্রমিস করার ভান করবে, প্রমিস করার কি করবে ভান করবে। হ্যাঁ তোমাকে ছাড়া আমি যাব না কোথাও, হ্যাঁ তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই বংশং। সে প্রমিস করার একটা কি করলো প্রিটেন্ড ভান করলো। সে একটা প্ল্যান প্রিপেয়ার করলো, প্ল্যানটা কি সে প্রমিজের ভান করবে, তার মানে প্রমিস করার ভান করবে। হ্যাঁ, সো দেখো ঘটনা কিন্তু সে এখন হাল ছাড়ে নাই, সে চালিয়ে যাচ্ছে। তাহলে প্ল্যান প্রিপেয়ার প্রমিস প্রিটেন্ড, প্রমিস প্রিটেন্ড। তার দেখো প্ল্যান প্রিপেয়ার প্রমিস প্রিটেন্ড। এবার গিয়ে বললো ওগো তুমি রেডি আছো কিনা, আমাকে রিফিউজ করিও না, তুমি কি রেডি আছো আমাকে রিফিউজ করিও না। তাহলে রেডি রিফিউজ, এদের পরে ইনফিনিটিভ হবে, রেডি রিফিউজ। এখানে আমরা পড়েছি রিকমেন্ড, রিকল, রিকালেক্ট, রিসেন্ট, রিজিউমিং, রিপোর্ট, রিগ্রেট, রিস্ক। আর এখানে যেটা পড়ছি রেডি রিফিউজ। বলো তুমি কি রেডি আছো আমাকে রিফিউজ করিও না, কি করিও না রিফিউজ করিও না। এখন আসো, এখন সে মেয়ে বলল অদ্ভুত, দেখবা যে অনেক সময় বলে অদ্ভুত, আজব, আজব তো বলে না, স্ট্রেঞ্জ, অদ্ভুত, অদ্ভুত তুমি কি মনে করো, তুমি কি সিম করো স্ট্রাইভ কঠোর পরিশ্রম ছাড়া আমাকে পাবা। স্ট্রাইভ মানে কি কঠোর পরিশ্রম, অনাহারে থাকা আমরা বলি না, তাহলে অনাহারে কি কঠিন সহজ বিষয় না, কঠিন বিষয়। হ্যাঁ অদ্ভুত তুমি কি মনে করো, তুমি কি সিম করো হ্যাঁ আমাকে সহজে পেয়ে যাবা, স্ট্রাইভ না করে পেয়ে যাবা। আচ্ছা, সো এখানে দেখো স্ট্রাইভ, স্ট্রাইভ, তাহলে স্ট্রেঞ্জ সিম স্ট্রাইভ, স্ট্রেঞ্জ সিম স্ট্রাইভ, অদ্ভুত তুমি কি মনে করো স্ট্রাইভ ছাড়া আমাকে পেয়ে যাবা। এরপরে দেখো এখন যে বিষয়টা, এখন ছেলে বললো তুমি আমাকে থ্রেট দিচ্ছ বা থ্রেটেন করিও না, হ্যাঁ তুমি আমাকে হুমকি দিও না, তুমি আমাকে কি দিও না হুমকি দিও না, ঠিক আছে। আমি ইউজুয়াল, হ্যাঁ আমি গতানুগতিক হুমকি কি করি না মানি না, ঠিক আছে, আমি গতানুগতিক হুমকি মানি না। শেষে কি বললো, ঠিক আছে, তোমার ওয়ান্ট যা, তোমার উইশ যা তুমি তাই করো, আমি তোমার জন্য আর ওয়েট করব না। একটা কিসের গল্প, দূরে যাওয়ার গল্প। হ্যাঁ তোমার ওয়ান্ট উইশ, তোমার যা ইচ্ছা তুমি তা করো, আমি তোমার জন্য আর কি করব না, ইয়ে করবো না, ওয়েট করব না। শেষ, গল্প এখানেই শেষ। এগুলোর পরে ইনফিনিটিভ হয়, এগুলোর পরে কি হয় ইনফিনিটিভ হয়। ওকে, তাহলে ব্যাপারটা কি বুঝাইছে যে থ্রেট দেওয়ার পরে ওই যে বললো আজব তো তুমি কি মনে করো স্ট্রাইপ ছাড়া আমাকে পাবে,
তখন ছেলে বলবো থ্রেড দিও না, হ্যাঁ এগুলো নর্মাল, এগুলো ইউজুয়াল, আমার জন্য এগুলো কি নর্মাল। হ্যাঁ তোমার ওয়ান টুইস্ট, তোমার যা মোল্লা তা তুমি তা করো, আমি তোমার জন্য কি করব না, ওয়েট করব না। ঠিক আছে, একটা দূরে যাওয়ার গল্প আমরা শুনলাম, ঠিক আছে, ব্রোকেন গল্প যেটা। তো ছেলে এরপরে চলে গেল। হ্যাঁ এটাই করা উচিত। তাহলে দেখো আমরা গল্পটা শেষ করলাম এভাবে যে তোমার ওয়ান টুইস্ট যা আছে তুমি তাই করো, আমি তোমার জন্য কি করব না, ওয়েট করব না, তাই না ভাইয়া? সো আশা করি এই গল্পটা তোমাদের ভালো লাগছে। সো আশা করি তোমরা 30 বার পড়লে এগুলা তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে 30 বার পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আসো, কিছু কিছু আছে যেগুলো হচ্ছে দুইটার সাথেই বসে, যেগুলো কিসের সাথে বসে, দুইটার সাথে বসে। এখন সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। দেখো এখানে কি আছে, 30 বার সবাই পড়বা। এইবার দেখো কি আছে, কিছু কিছু ভার্ব আছে বা ওয়ার্ডস আছে যেগুলোর পরে ইনফিনিটিভ হয় আবার জিরান্ড হয়, যেদের পরে কি ইনফিনিটিভ হয় আবার জিরান্ড হয়। এই কনফিউশনটা তোমাদের সবার আছে। আশা করি আজকের ক্লাসের পরে আর তোমাদের কি কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কি কি? অ্যালাউ, আস্ক, অ্যাডভাইস, অর্ডার, আর্জ, বেগ, কনভিন্স, এক্সপেক্ট, ইনস্ট্রাক্ট। ভাই এগুলা তোমাদের মুখস্থ করার দরকার নাই। তোমাদেরকে একটা আমি প্রোনাউনে পড়াইছিলাম কিনা তোমাদের মনে পড়ে কিনা, যে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফ্রম, এর আগেও অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে, এর পরেও কি অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে, তাই না? আমরা পড়ছি না যে ইনফিনিটিভের পরে অবজেক্টিভ হতে পারে, ইনফিনিটিভের আগেও কি অবজেক্টিভ হতে পারে, তাই না? ইনফিনিটিভের আগে অবজেক্টিভ হতে পারে, ইনফিনিটিভের পরেও অবজেক্ট হতে পারে। এক কথায় যদি দেখো এদের পরে নাউন বা প্রোনাউন আছে, দ্যাট মিন্স অবজেক্ট আছে, কি আছে? অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে কি ইনফিনিটিভ হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। সহজ বাংলায় বলো, যদি এদের পরে অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ হবে। এবার তোমাদেরকে আরেকটা নিয়ম শিখাইছি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখন যদি আমি ভার্ব প্লাস আইএনজি বলি, তোমাদের কি মনে পড়ে নাউন বা জিরান্ডের পূর্বে, নাউন বা জিরান্ডের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে? এই নিয়মটা পড়াইছি কিনা বলো তো? নাউন বা জিরান্ডের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, পড়াইছিলাম কিনা মনে পড়ে কিনা দেখো। এটাও বলছিলাম যে ইনফিনিটিভের আগে এবং পরে অবজেক্ট বসে, আর এটা পড়াইছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে, তাই না ভাইয়ারা? সো এটা যদি মনে থাকে তাহলে একবার ইজি, এত কিছু মনে রাখার দরকার নেই। আসো কিভাবে, মার্জান আস্কড, আস্কডের পরে দেখো অবজেক্ট আছে কিনা, অবজেক্ট আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ইনফিনিটিভ হবে, টু কল, তাই না ভাইয়ারা? আবার দেখো উই অর্ডার্ড হিম, দেখো অর্ডার্ডের পরে হিম অবজেক্ট আছে কিনা? আছে, তার মানে অবজেক্ট থাকলে টু অ্যাপিয়ার হবে। আবার দেখো আই আর্জ ইউ, অবজেক্ট আছে কিনা বলো তো ভাইয়া? অবজেক্ট আছে, তার মানে অবজেক্ট থাকলে টু প্লাস ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। এরপর দেখো আই আন্ডারস্ট্যান্ড ইয়োর, ওই সবাই একটু কমেন্ট করে জানাও ইয়োর, ইয়োরটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ না? ইয়োরটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ। তোমাদের মনে পড়ে কিনা পজিটিভ অ্যাডজেক্টিভের পর আমি পড়াইছিলাম নাউন অথবা কি জিরান্ড বসে, ভার্ব প্লাস আইএনজি বসে, নাউন অথবা কি জিরান্ড বসে, তাই না? সো দেখো এখানে ইয়োর, ইয়োরের পরে কি ভার্ব প্লাস আইএনজি বসছে। এবার দেখো আর লুকিং ফরওয়ার্ড টু দেয়ার, দেয়ার কি রে ভাইয়া? পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসছে? জিরান্ড বসছে, তাই না? বলো একটু কমেন্ট করে। এরপরে আবার দেখো পরেরটা পড়াইছি জনস, রহিমস, করিমস, হ্যাঁ তাহসানস, জনস, হ্যাঁ সাকিবস, যাই থাকুক এটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে ব্যাপারটা হচ্ছে খুব সহজ বিষয়। দেখো সহজ বিষয় কি ভাইয়া? সেটা হচ্ছে যদি আমরা দেখি দুইটাই বসতে পারে এরকম, আমি আগে দেখবো অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি দেখো পসেসিভ থাকে, পসিভ হলে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। অ্যাকনলেজ, অ্যাডভাইস, অ্যালাউ, কনসিডার, এনকারেজ, ফরবিড, পারমিট, রিকমেন্ড, অ্যাডমিট, অ্যাপ্রুভ, এই ভার্বগুলোর পরে সাধারণত জিরান্ড হয়। খেয়াল রাখো এই যে ভার্বগুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এগুলোর পরে সাধারণত কি হয়? জিরান্ড হয়। এগুলোর পরে কি হয়? জিরান্ড হয়। কিন্তু এদের পর যদি অবজেক্ট থাকে, একটু আগে মাত্র পড়াইলাম, দেখো অবজেক্ট থাকলে আমরা জানি অবজেক্ট থাকলে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যেমন হি অ্যাডভাইসড, যদি আমি এভাবে বলি হি অ্যাডভাইসড মি, গিভিং আপ না টু গিভ আপ? বলো গিভিং আপ হবে, গিভিং আপ হবে নাকি টু গিভ আপ হবে? এটা আমার ভাইয়ারা একটু বলো। হি অ্যাডভাইসড মি, গিভিং আপ না টু গিভ আপ? এই যে এখানে অবজেক্ট আছে মি, আর আমরা জানি মি থাকলে বা অবজেক্ট থাকলে একটু আগে পড়ে আসছি সেটা কি হবে? ইনফিনিটি হবে, তাই না?
তাহলে দেখো টু গিভ আপ। প্রথম কথা হচ্ছে এগুলো বেসিক্যালি এগুলোর পরে কি, যেমন কনসিডারের পরে ভার্ব প্লাস আইএনজি, এগুলোর পরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। তবে দেখতে হবে যদি অবজেক্ট থাকে। আবার আরেকটা জিনিস আছে, প্যাসিভ প্যাটার্ন হলে, কি প্যাটার্ন হলে, প্যাসিভ প্যাটার্ন হলে এদের পরে ইনফিনিটিভ হয়। তাহলে দুইটা জিনিস থাকলে, একটা হচ্ছে অবজেক্ট থাকলে আর একটা হচ্ছে প্যাসিভ প্যাটার্নে হলে। কয়টা জিনিস? দুইটা। অবজেক্ট নিয়ে আমি ধারণা দিয়েছি, এবার প্যাসিভ প্যাটার্নটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো প্যাসিভ প্যাটার্ন মানে কি, যে আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি বি3 হয়। প্যাসিভে অবশ্যই কি হয়, অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি হয়, বি3 হয়, তাই না? সবাই জানো তো? তাহলে দুইটা জিনিস যদি থাকে, হয় অবজেক্ট থাকবে, না হয় কি প্যাসিভ প্যাটার্নে থাকবে। এই দুইটার মধ্যে যদি একটা জিনিস থাকে তাহলে ইনফিনিটিভ হবে। তাহলে কি হবে, ইনফিনিটিভ হবে। আর বাকি সবার ক্ষেত্রে কি হবে, জিরান্ড হবে। বাকি সবার ক্ষেত্রে কি হবে, জিরান্ড হবে। বুঝাইতে পারছি? আমরা যে জিনিসটা খেয়াল করব, অবজেক্ট অথবা প্যাসিভ প্যাটার্নে থাকলে, আসো এক্সাম্পল দিয়ে বুঝাই। উই আর কনসিডারিং, দেখো উই আর কনসিডারিং বাইং, সরাসরি কি হয়েছে, জিরান্ড হয়েছে। কারণ আমরা বলছি এদের পরে সাধারণত কি হয়, জিরান্ড হয়। তাহলে কনসিডার আছে, কনসিডারের পরে কি ভার্ব প্লাস আইএনজি। বুঝা গেছে? এবার আসো, দিস অ্যাওয়ার্ড ইজ কনসিডার্ড। ওকে, আচ্ছা। এরপরে দেখো কি আছে, অ্যাকনলেজড। এই অ্যাকনলেজের পরে সরাসরি কি হবে, জিরান্ড হবে। এবার দেখো হি অ্যাডমিটস কমিটিং, অ্যাডমিটের পরে সরাসরি কি হবে, জিরান্ড হবে। কারণ আমরা পড়ছি অ্যাডমিটের পরে কি ভার্ব প্লাস আইএনজি। এবার দেখো দ্য হাউস ওয়াজ রিপোর্টেড, তার মানে এখানে ওয়াজ রিপোর্টেড এটা হচ্ছে কি প্যাসিভ মুডে আছে। আর প্যাসিভ মুড থাকলে কি হবে, ইনফিনিটিভ হবে। অথবা অবজেক্ট থাকলে কি হবে, ইনফিনিটিভ হবে, তাই না ভাইয়েরা? দুইটা জিনিস, অবজেক্ট অথবা কি প্যাসিভ প্যাটার্ন থাকলে। এরপর দেখো পরেরটা, ইট ইজ জেনারেলি অ্যাকনলেজড। ইট ইজ জেনারেলি অ্যাকনলেজড, এটা অবশ্যই কি প্যাসিভ মুডে আছে। তাহলে প্যাসিভ মুডে থাকলে কি হবে, ইনফিনিটিভ হবে। আর এখানে দেখো অবজেক্ট আছে, হি অ্যাডভাইজড মি টু অ্যাপ্লাই, অবজেক্ট আছে। ভাইয়া বলছিলাম অবজেক্ট অথবা প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ মুডে আর এটা তো হচ্ছে কি অবজেক্ট আছে। তার মানে এটা কি হবে, টু অ্যাপ্লাই। আবার দেখো যদি সরাসরি থাকে তাহলে ভার্ব প্লাস কি আইএনজি, তাই না? সরাসরি থাকলে কি ভার্ব প্লাস আইএনজি। এরপর দেখো অ্যাডমিট হ্যাভিং, সরাসরি আছে আইএনজি। রিপোর্টের পরে সরাসরি আছে, তার মানে আইএনজি। তাহলে ব্যাপারটা খুব খুব সহজ না ভাইয়া, একটু বুঝলে? সবাই ক্লিয়ার? তাহলে দেখো এদের পর যদি অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ হবে। আর যদি এটা প্যাসিভ প্যাটার্নে, সরি এটা অবজেক্ট এবং প্যাসিভ প্যাটার্নে থাকে তাহলে ইনফিনিটিভ হবে। আর সরাসরি বসলে কি বসবে, জিরান বসবে। এটা একটু তোমরা একটু খেয়াল করো, বিগিন, স্টার্ট, কন্টিনিউ, চিজ। দেখো এই চারটা যে ভার্ব দেওয়া আছে এখানে, এই ভার্বগুলোর পর অর্থের ভিন্নতা ছাড়াই দুইটাই হতে পারে, জিরান্ড হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে। কিন্তু এদের পর যখন আন্ডারস্ট্যান্ড আছে, ধরো বিগিনের পরে আন্ডারস্ট্যান্ড আছে, অথবা সি আছে, অথবা রিয়েলাইজ আছে, অথবা ম্যাটার আছে, তখন এদের পরে ইনফিনিটিভ হয়। দেখো ব্যাপারটা অর্থের কোনো ভিন্নতা ছাড়াই দুইটাই হতে পারে। দুইটাই কি হতে পারে, জিরান্ড হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে। বাট যদি এদের পরে এই যে বিগিনের পরে, স্টার্টের পরে, কন্টিনিউর পরে, সিজের পরে যদি এগুলো আসে, আন্ডারস্ট্যান্ড, সি, রিয়েলাইজ, ম্যাটার, তখন এটা ইনফিনিটিভ হয়ে যায়। যেমন দেখো স্টার্ট আছে না, আমরা একটু আগে পড়েছি যে স্টার্ট, স্টপ, সাজেস্ট পড়েছি না, এদের পরে কি ভার্ব প্লাস আইএনজি, এদের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। বাট যখন দেখবা এই যে স্টার্টের পরে আন্ডারস্ট্যান্ড আসছে, কে আসছে, আন্ডারস্ট্যান্ড আসছে ভার্ব, তখন আর আন্ডারস্ট্যান্ডিং বলা যাবে না, তখন টু প্লাস ভার্বের বেস ফ্রম। ব্যাপারটা বুঝছো সবাই? ওকে, এই চিজ একজন জিজ্ঞেস করছে চিজ মানে কি, এটা হচ্ছে থামা বা বন্ধ হওয়া। ঠিক আছে, থামা বা কি বন্ধ হওয়া। এরপরে দেখো কন্টিনিউ, এই কন্টিনিউর পরে কি দেখো আন্ডারস্ট্যান্ড, সি, রিয়েলাইজ, ম্যাটার, এই চারটার মধ্যে কোনো ভার্ব কি আসছে এখানে বলো তো? এখানে কন্টিনিউ আছে, বাট আন্ডারস্ট্যান্ড, সি, রিয়েলাইজ, ম্যাটার, এই লিভ কি এখানে আছে? নাই। তার মানে দুইটাই হতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, সমস্যা নাই। এবার দেখো বিগেন, বিগেনের পরে এখানে বিগিন আছে, বাট এখানে আন্ডারস্ট্যান্ড, সি, রিয়েলাইজ, ম্যাটার, এই চারটার মধ্যে কোনোটা কি আছে? নাই। তার মানে দুইটাই হতে পারে। আর এখানে দেখো চিজড, এটা আছে, এই চিজডের পরে দেখো এখানে ম্যাটার আছে, এই ম্যাটারটা যদি থাকে তখন আর শুধু কি হয়ে যাবে, টু ম্যাটার হয়ে যাবে। সহজ বিষয়, বুঝছি ভাই সবাই? খুব কঠিন না ইনশাআল্লাহ। এটা 24তম বিসিএস একটা কোয়েশ্চেন, আই ডোন্ট মাইন্ড, একটু আগে পড়াইছিলাম। ওগো মিস মাইন্ড করিও না, কি করব, মেনশন দিব, তাই না? তাহলে এখানে মাইন্ড, মাইন্ডের পরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। অ্যান্সার কি, হেল্পিং। এরপর দেখো কোয়েশ্চেন কিভাবে আসে, লুকিং ফরওয়ার্ড, আমরা জানি লুকের ফরওয়ার্ডের সাথে কি বসবে, টু, আর টুর পরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। তাহলে লুক ফরওয়ার্ড টু কি হবে, সিং হবে। এটা হবে না, আমাদের অ্যান্সার কি হবে, টু সিং হবে, কারণ লুক ফরওয়ার্ডের পর অবশ্যই কি বসাতে হবে, টু বসাতে হবে। এবার দেখো হি গেভ আপ,
আপ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। আমরা বলছি না প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন করিও না, তাহলে প্রিপোজিশন প্র্যাকটিস পোস্টপোন, এতে পরে কি ভার্ব প্লাস আইএনজি, তাই না? এরপরে দেখো হি গেভ আপ, এটা আবার আসছে 26তম বিসিএসও আসছে, 24তম বিসিএসও আসছে। প্লেইং, হি অ্যাডভাইসড মি, অবজেক্ট আছে, কি সুন্দর ভাইয়া বলছিলাম অবজেক্ট থাকলে কি হবে, ইনফিনিটিভ হবে, অবজেক্ট থাকলে কি হবে, ইনফিনিটিভ হবে, তাই না ভাইয়েরা? এই কঠিন লাগতেছে? এই যে তোমাদেরকে এত কষ্ট করে পড়াইলাম, এখন পারতেছো? তোমরা যারা মুখস্থ করছো আবার বাসায় 30 বার মুখস্থ করবা, ঠিক আছে? আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মনে করে দেখো তো, আমরা পড়ছিলাম তুমি কি রেডি, রিফিউজ করিও না। আমরা পড়ছিলাম না তুমি কি রেডি, রিফিউজ করিও না, তার মানে রেডি রিফিউজ, রেডি রিফিউজ, রেডি এবং কি রিফিউজ, এদের পরে কি বসবে? হ্যাঁ, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। দেখো এরপরে দেখো নেসেসারি, একটু আগে পড়ছি নিড নেসেসারি, তোমাকে আমার বড় প্রয়োজন, আমরা পড়ছি না নিড নেসেসারি, তার মানে নেসেসারির পরে কি বসবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম টু গভর্ন, এই যে পারতেছো এখন। এরপর দেখো ফেইল, তোমাকে আমি ভুলিতে ব্যর্থ, পড়ছি না ফেইল ফরগেট, ফেইল ফরগেট, তোমাকে আমি ভুলিতে কি ব্যর্থ, তাহলে এই যে এখানে দেখো ফরগেট, আর ফরগেটের পরে কি ইন হয় না, এখানে টু হ্যাভ পাস্ট হবে না, কি হবে টু পাস, টু প্লাস ভার্বের বেস ফর্ম, সো আমাদের অ্যান্সার কি হবে? হ্যাঁ একটাই আছে, পাসিং হবে না, পাস্ট হবে না, অ্যান্সার কি টু পাস। রিগ্রেট, ওই যে বললাম না, ঠিক আছে? কি পড়ছিলাম আমরা? আমার বন্ধুরা রিকমেন্ড করছে, কি রিকমেন্ড করছে? রিকল করতে, রিকালেক্ট করতে, রিসেন্ড করতে, রিপোর্ট করতে, রিজিউমি দিতে। আমি রিগ্রেট করেছি, এটা একটা রিস্কের ব্যাপার, সে এখন অন্যের বউ, গল্পটা বলছি না? তাহলে রিগ্রেট, রিগ্রেটের পরে কি ভার্ব প্লাস আইএনজি, মনে পড়ে? এবার আসে পরেরটা গেভ আপ, এটা যে ওটা দুইবার আসছে, হ্যাঁ 26তম 24তম। গেভ আপের পরে কি হবে? প্লেইং হবে। আর লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ডের পরে কি হবে? টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, সিং। এই যে ওর্থ, ভাইয়া পড়াইছিলাম ওর্থ, হ্যাঁ মূল্য, ওর্থের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি, মেনশনিং, ওকে। তারপরে দেখো লুক ফরওয়ার্ড টু, কই এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, লুক ফরওয়ার্ড টু সিং। তোমাদের বলছি না কিছু কিছু দাগে দিছি না, ওগুলা দেখবা ভাইয়া যেগুলো পড়াইছি ইনশাল্লাহ এগুলোর মধ্যে আসবে ইনশাল্লাহ। এরপর দেখো পরেরটা কি আছে? ইনজিস্ট অন, অন হচ্ছে কি প্রিপোজিশন, আর আমরা পড়েছি প্রিপোজিশনের পরে কি ভার্ব প্লাস আইএনজি। ইস কি কোশ্চেন রে, দেখছো? এরপর ঢাকা ইউনিভার্সিটির লাস্ট একটা কোশ্চেন, ও এটা এখনো পড়ে না, ডিসলাইক, মনে রাখবা লাইক ডিসলাইক এদের পরে আইএনজি হবে, এটা লিখে রাখো। ডিসলাইকের পরে কি? আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি। ডিসলাইকের পরে কি হবে? চেঞ্জিং, এটা বাদ ছিল। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু এগুলা সলভ করব, যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। সবাই ভালো থাকবে, সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ।